হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। যা গরম পড়েছে, গরমে সেরকম কিছু খেতে ইচ্ছা করে না, যার জন্য আজকে ভাবলাম আমি একটা টক জলের মধ্যে বড়া চুবি আর কি, পানি ফুলকি। সেটা অবাঙালিরাই বেশি খায়, তবে এখন ঘরে ঘরে বাঙালিরাও খাচ্ছে। যার জন্য কী নিতে হবে দেখো, এই যে বেসন, আমি বেসনটাকে ভালো করে চেলে নিয়েছি যাতে বেসনের মধ্যে অন্য কিছু না থাকে। এইবার এই বেসনটার মধ্যে কি কি দেবো দেখো। এই বেসনের মধ্যে আমি দিচ্ছি এই যে আন্দাজ মতো নুন, আন্দাজ মতো নুন দিয়ে নিচ্ছি, আর শুকনো লঙ্কার গুঁড়ো, একটু বেশ ঝাল ঝাল লাগবে, একটু শুকনো লঙ্কার আন্দাজ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। তাছাড়া এই যে জোয়ান, জোয়ানটা একটু হাতে ঘষে নিয়ে জোয়ানটা দিয়ে দিলাম। আর দিচ্ছি তোমার সাদা তেল, আর সাদা তেল দিয়ে নিচ্ছি। নিয়ে এইবার এটা আমি জল দিয়ে ভালো করে যত পারবো আমি ফেটিয়ে ফেটিয়ে আর কি গুলে নেবো। এটাকে আমি ভালো করে জল দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেবো, যাতে বড়াটা করতে পারা যায় এবং বড়াটা যেন নরম হয়, বুঝতে পেরেছো? এই দেখো অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নেবো। আস্তে আস্তে করে, বেশি জল দেবো না, তাহলে একদম পাতলা হয়ে যাবে। এটা আমি আস্তে আস্তে করে অল্প অল্প জল দিয়ে গুলে নিচ্ছি। তারপরে আমি এটাকে কি করব দেখতে পাবে। এই দেখো এটা ফেটানো হয়ে গেছে, ভালো করে বেশ মাখা হয়ে গেছে, আর একভাবে কুড়িয়েছি। দেখো কি সুন্দর দেখেছো। দেখো এইবার এটা আমি তেল বসিয়ে দিচ্ছি, এটা করতে করতে তেলও গরম হয়ে গেছে। আর আরেকটা ওভেনে আমি জল বসিয়ে ওটাকেও গরম করে বন্ধ করে দিচ্ছি, কারণ ওটা উষ্ণ গরম হওয়া চাই। তাহলে আমি আমার কাজটা এবার করি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে ছোট ছোট করে বড়ার আকারে এটা দিয়ে দিয়ে দিচ্ছি। আস্তে একটু কমিয়ে নিলাম, নিয়ে আস্তে আস্তে করে সব দিয়ে দিচ্ছি। এক এক করে আমি এইভাবে দিয়ে যাচ্ছি। এই দেখো এই পাশটা উল্টে দিয়েছি, এবার আবার এই পাশটা হয়ে গেলে আবার উল্টে দেবো। দেখো এটার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আর বাকি যেগুলো আছে সেগুলোকে আবার একইভাবে দিয়ে দেবো। দেখো আবার দিয়ে দিয়েছি, এবার এটা হোক, এই পাশটা হয়ে গেলে আবার। তবে বাড়িয়ে করবে না ফ্লেমটা, ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে করো, তাহলে না ভেতরটা কাঁচা থাকবে, বাইরে দিয়ে দেখবে হয়ে গেছে, সেটা ভালো লাগবে না। তো কম আজেই করো এটা। এই দেখো দেখেছো সব উল্টে যাচ্ছে। এবার আমি এইভাবে সবকটাকে উল্টে পাল্টে ভেজে নেবো, যেরকম করে বড়া ভাজে ঠিক সেমনি করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখো এগুলো হয়ে গেছে, আমি এইগুলোও নামিয়ে নিচ্ছি। এই যে এগুলোও সব নামিয়ে নিচ্ছি। সব কটা আমি ভেজে নামিয়ে নিলাম। এই যে জল গরম আছে দেখো, উষ্ণ গরম, আমি হাত দিতে পারছি। এই উষ্ণ গরমে আমি এইগুলো সব দিয়ে দেবো। সব কটা আমি দিয়ে দিচ্ছি, এই যে বড়াগুলো সব দিয়ে দিচ্ছি ফুলকি দিয়ে। কারণ এটাও যদি গরম থাকে, জলও যদি খুব গরম থাকে, তাহলে না ভেঙে যাবে, এগুলো সব ভেঙে যাবে, যার জন্য আমি ওটা দিচ্ছি না। আর এটা দেওয়া মানে এই যে ভেজেছি তেলটা, এই জলটার মধ্যে সব তেল চলে যাবে আর কি, এটা ধোয়া হয়ে যাবে। এবার এইটা করে আমি এবার এটাকে 10 মিনিট রেখে দেবো, তাহলে এটা নরমও হবে অথচ তেলও থাকবে না। ঢাকা দিয়ে রাখলাম, 10 মিনিট থাক। এই দিকে দেখো আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, চটকে কাঁচটা বের করে জল দিয়ে নিয়েছি, ঠান্ডা জল। আর এই যে বরফ দিয়েছি, দেখো কিছু বরফ দিয়ে নিয়েছি, জলটা তাহলে ঠান্ডা হবে তেঁতুলের এই জলটার মধ্যে। এটার মধ্যে এবার আমি কি দেবো, এটার মধ্যে দেখো এই যে চাট মশলা, ওটা জলজিরা, শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, একটুখানি মিষ্টি,
তাহলে বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আর নুন, যা টক এটা লেগে যাবে নুন, সব আন্দাজ মতো এটা করে নিলাম। দেখো অনেকে ধনে পাতা দেয়, আমি ধনে পাতা দিচ্ছি না। এইবার আমি ওই যে বড়াগুলো রেখেছি আস্তে করে তুলে এটার মধ্যে দিয়ে দেবো। আস্তে করে তুলে যে আস্তে আস্তে চিপে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এই যে জলটা একটু গরম আছে তো তাই আর ধরতে পারছি না। এই যে আর দেওয়া যাবে না এটাতে। এবার এটাতে দিয়ে কিছুক্ষণ রেখে দিলে এর ভেতরে চলে যাবে সব তেঁতুলের জল টলগুলো। তারপরে বাটিতে আমি দেব। এই দেখো দেখেছো, এইবার এর মধ্যে আমি কুচো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেশ খাওয়ার সময় দিলে বেশি ভালো, বেশ ক্রাঞ্চিনেসটা থাকবে। যখন তোমরা বাটিতে দেবে তখন ধরো এটা দিলে, দুটো তুলে দিলে, এই যে জলটা দিলে, এই যে এবার ওপরে পেঁয়াজটা রইল, খেতে ভালো লাগবে, ডুবে যাবে না। এই যে দেখো, এইবার এর ওপরে তোমরা যাকে দেবে তার উপরে এই যে রায়তার যে বোঁদেগুলো হয় এগুলো একটু ছড়িয়ে দেবে। দেখতে সুন্দর, খেতেও ভালো লাগবে। এইভাবে তোমরা সবাইকে দেবে। তাহলে দেখতে পেলে পানি ফুলকি বেশ টক টক আর এরকম নরম এগুলো হয়েছে, কি নরম হয়েছে এগুলো। দেখো এই যে খুব ভালো খেতে লাগে, খেয়ে দেখো। গরমের মধ্যে এইসব খেতেই ভালো, তাই কি না? তাহলে শরীরও ঠিক থাকলো, অথচ হালকা ফুলকা খাবার হলো। তাহলে আর কি বলি, তোমরা আমার এই খাবারটা দেখে বাড়িতে বানিয়ে খেও এবং আমাকে বলো কেমন খেলে। আর আমার রান্না দেখে লাইক কমেন্টস দিয়ে ভুলো না। তোমাদের সাথে যাদের যোগাযোগ আছে তাদেরকে আমার এই রান্নাটা শেয়ার করে দিও। এটা ব্রেকফাস্টে হবে না, যদি টক সকালে খায় না, যারা খায় খেতে পারো। বিকেলের টিফিন সবসময় কি মুড়ি চপ বা অন্য কিছু খেতে ইচ্ছে করে? একের সময় একটুখানি খেতে ইচ্ছে করে না? এইগুলো খেলে সব সময় চপ ভালো লাগে না। আর ডিমের চপ খাবো না এই খাবো, গরমের মধ্যে সব হালকা ফুলকা খাবারটা খেলে করতেও ঝামেলা নেই। তাহলে তোমরা করে খেও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো। তবুও আমি বলছি জিভের স্বাদ যার যার। যারা টক ভালোবাসো তাদের কিন্তু সত্যি দারুণ লাগবে একবার। তার মধ্যে আবার ঠান্ডা জল দিয়েছি, বরফ দিয়েছি, ঠান্ডা ঠান্ডা কুল কুল। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।